আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। রেসিপিটি হচ্ছে গরুর মাংস ভুনা। কীভাবে তৈরি করলে খুব টেস্টি হয়। তো আমি এখানে 500 গরুর মাংস নিয়েছি এবং পেঁয়াজের পরিমাণটা দেখতেই পাচ্ছেন কতটা নিয়েছি, খুব বেশি নেব। এখানে তেজপাতা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো নিয়ে আমি সব কটি মশলা একেবারে ঢেলে দেব। দিয়ে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দেব। যেহেতু গরুর মাংসে অনেকটাই চর্বি আছে, তেলের পরিমাণটা কমই লাগবে, তেল অনেকটা দিতে লাগে না। যখন দেখবেন মাংসে চর্বির ভাগটা কম, তখনই একটু তেলটা বেশি দেবেন। তো এভাবে আমি পর্যাপ্ত পরিমাণ জলটাও অ্যাড করে দিয়ে এবারে গ্যাসের উপরে আমি রান্নাটাই চড়িয়ে দেব। তো এভাবে একটি ঢাকা চাপা দিয়ে দেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তার আগে আমি এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি, নিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের গন্ধটা চলে যায়। কষাতে কষাতে দেখবেন মাংসের কালারটা অনেকটা কালো মতো হয়ে আসবে, রঙটাও দেখতে ভালো লাগবে। তখন মনে করবেন কষানো প্রায় শেষ। তা কষাতে কষাতে আবার আমি জিরা মরিচের গুঁড়োটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব 30 থেকে 35 মিনিট, কি 45 মিনিট, 1 ঘন্টাও কষাতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। এভাবে কষাতে থাকলে গন্ধটাও সুন্দর বের হবে এবং খেতেও দারুণ লাগবে। তো এখানে আমি মাংসটি একটু নরম হওয়ার জন্য আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে এবারে একটি ঢাকা চাপা দিয়ে দেব। পুরো একদম মাংসটি ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি ঢাকাটি চাপা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে আবারও ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাংসটি দেখুন কতটা তেল সুন্দরভাবে ভেসে উঠেছে। মাংসটিও ঠিক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেতেও খুব দারুণ হয়েছে। এভাবে রান্না করলে বাড়িতে খেতেও ভালো লাগবে এবং যে আপনার রান্নার প্রশংসা নিশ্চয়ই বাড়বে। তো এভাবে মাংস রান্না বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে এবং যাকে খাবেন তাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।